আমার দেখা কিছু মানুষ আছে যারা সমস্যার সম্মুখীন হতে পারে না। সমস্যা থেকে বাঁচার জন্য মুখে টেপ লাগিয়ে বসে থাকে, যেন মুখ দিয়ে তার কোনো কথা বের না হয়। তারা মনে করে মুখ দিয়ে যদি আমি কোনো কথা বলি হয়তোবা সমস্যাটা আরও বেশি জটিল হয়ে যাবে। কিন্তু সে এই জিনিসটাই বোঝে না, যেকোনো সমস্যা আমরা যদি মন খুলে কথা বলি, আমরা কি ভাবি, কি চিন্তা করি বা কি করব, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখা যায় যে অনেক বড় বড় অনেক জটিল সমস্যারও কিন্তু একটা না একটা সলিউশন চলেই আসে। আর যারা এভাবে মুখ বন্ধ করে বসে থাকে তারা তো আসলে কি বলবো, কোন জগতে যে বাস করে তারাই ভালো জানে। এতে করে তাদের সমস্যাটা আরও বেশি জটিল হয়ে যায়। কারণ আমরা তো মানুষ, আমাদের তো কথা বলতে হবে। এর ভেতরে কি হচ্ছে না হচ্ছে এসব কিন্তু আমরা বলতে পারবো না। আর কিছু বিষয় থাকে, যত আপনি আপনার ভিতরে চেপে রাখবেন দেখবেন যে আপনি কুরে কুরে আরও বেশি কষ্ট পাবেন। তার থেকে বেটার মুখ দিয়ে কিছু কথা বলে, ভেতরে রাগ থাকুক আর অভিমান থাকুক যাই থাকুক, সেটা যদি আপনি বের করে ফেলেন দেখবেন যে অনেকটাই হালকা লাগবে, অনেকটাই স্বস্তি পাবেন। এটাই তো স্বাভাবিক আমার কাছে মনে হয়। যে কোনো সমস্যার সম্মুখীন কিভাবে হতে হয় বা কিভাবে সমাধান করতে হয়, এটা অবশ্য পরিবার থেকে অনেকখানি শিক্ষা থাকে। যেমন পরিবার যেভাবে চলবে একটা মানুষও কিন্তু ওভাবে চলবে। এটা আসলে পারিবারিক কিছুটা শিক্ষাও বলা যায়। কারণ আমরা যেভাবে বড় হয়েছি আমরা সেভাবে শিখব, সেভাবে কথা বলবো, সেভাবে মানুষকে আপন করে নিব বা দূরে ঠেলে ফেলবো। এটা তো আসলে আমাদের পারিবারিক শিক্ষা হয়ে থাকে। তো যাই হোক, আমার তো মনে হয় মন খুলে কথা বলাটাই ভালো। কথা বললে মনের থেকে অনেক কষ্ট দূর হয়ে যায়, অনেক হালকা লাগে, অনেক ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন যাচ্ছে এই রমজান আপনাদের? এই রমজান কিন্তু এবার অনেক ভালোভাবে যাচ্ছে আমাদের। কারণ আমার মনে হয় যে এবার রমজানে একটুও গরম নেই, অনেকটা স্বস্তি। পানি পিপাসা বলতে কোনো কিছুই নেই। তো আপনাদেরও নিশ্চয়ই এরকমই যাচ্ছে। আর আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে বা আপনাদের ওইদিকের ওয়েদারটা কেমন? শীত কিন্তু চলে গিয়েও যায়নি। দেখা যায় যে এই কিছুক্ষণ গরম লাগতেছে, আবার কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগে। তো আজকে দুপুরে দুপুরে মানে রান্না করেছিলাম আর কি, দুপুরের পরে সেহরির জন্য দেশি মুরগি। মাঝে মাঝে যে আমি ভিডিও দেখি ওই মুরগিগুলোই, ওখান থেকে 2টা ছোট মুরগি রান্না করা হয়েছে। আর এটা রান্না করা হয়েছে আলু পটল দিয়ে। আলু পটল দিয়ে রান্না করলে আমার বাসায় বেশ পছন্দ করে বাসার সবাই, যার কারণে তো আলু পটল দিয়ে এভাবে মুরগিটা কিন্তু রান্না করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আর এই যে হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে মিলাদ থেকে দিয়েছিল, পাশের বাসায় মিলাদ হয়েছিল, সেখান থেকে তারা এই খিচুড়িটা প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। আর এখানে পেঁপে পাঠিয়ে দিয়েছে, এটা হচ্ছে গাছ পাকা পেঁপে, আমাদের ইফতারির জন্য আর কি পাঠিয়ে দিয়েছে পাশের বাসা থেকে। এই তো বেশ ভালো।